আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আমার আজকের টিউটোরিয়ালটি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডোবি ফটোশপ এর ক্রপ টুল নিয়ে। তো আমি প্রথমে একটি ছবি ইনসার্ট করে নিচ্ছি। ছবিটি এসে গেছে। ছবিটি দেখেন এখন ক্রপ টুলে যাচ্ছে। এই যে ক্রপ টুলে ধরে নিন আমি ছবিটিকে পাসপোর্ট সাইজে ক্রপ করব। তো এই যে উপরে বাম কর্নারে দেখতে পাচ্ছেন ক্রপ টুলের আরেকটি আইকন, ক্রপ টুল। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এটা আগে তৈরি করে রেখেছি পিপি অর্থাৎ পাসপোর্ট। এটাতে ক্লিক করলেই এই যে দেখেন দেখতে পাচ্ছেন ওয়াইড 1.45 ইঞ্চি, হাইট 1.8 ইঞ্চি, রেজলিউশন 300। এটি হচ্ছে পাসপোর্ট সাইজ ছবির একটি মাপ। এখন দেখেন ক্রপ করতেছি, এন্টার, এটি পাসপোর্টে ক্রপ হয়ে গেছে। আবারও দেখেন এটিকে আমি স্ট্যাম্পে যদি ক্রপ করি, এই দেখেন তাহলে কীভাবে আপনারা এই টুলটি তৈরি করবেন। এটা আমার তৈরি করা টুল, একটি হচ্ছে আমাদের তৈরি করা। এইভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো ক্রপ সাজিয়ে নিয়ে আপনাদের অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে পারবেন, অনেক ছবিকে রিসাইজ করতে পারবেন। তো আমি এগুলো ডিলিট করে দিতেছি। এই দেখতে পাচ্ছেন ডিলিট টুল প্রিসেট, এটাও ডিলিট টুল প্রিসেট। তো দেখেন এখানে আমরা কোনো টুল নেই। যদি আমি ছবিটাকে ক্লোজ করে দিই, নো, আবার ইনসার্ট করতেছি, দেখেন এখানে কিচ্ছু নেই, সব ক্লিয়ার করে দিয়েছি। তো এখন দেখাবো কিভাবে আপনারা পাসপোর্ট ছবির সাইজ নেবেন। এখানে 1.45 ইঞ্চি, এখানে 1.8, এখানে আইএন হচ্ছে ইঞ্চি, পিএক্স হলে পিএক্স, পিক্সেল হলে পিএক্স লিখতে হবে, ওটা আমি পরে দেখাইতেছি। রেজলিউশন 300, বাস হয়ে গেছে। এখন ধরেন আমরা এটাকে পাসপোর্ট সাইজ হতে ক্রপ করলাম, এটা হচ্ছে পাসপোর্ট। তো এখন আমরা এইটাকে শেপ করব। তো পাসপোর্ট ছবির সাইজটাকে, রেজলিউশনটাকে আমরা শেপ করব কীভাবে। আবারও এই দেখতে পাচ্ছেন এখানে তীরে ক্লিক করার পর এই তীরে ক্লিক করতে হবে, ডান দিকে যে তীরটি আছে এটা ক্লিক করার পর নিউ টুল প্রিসেট, এখানে ক্লিক করার পর আবার দেখাইতেছি, এখানে নিউ টুল প্রিসেট ক্রপ করার পর নিউ টুল প্রিসেট, দেখেন এখানে উপকার সাইজটি চলে আসছে। এখানে আমরা লিখে দেবো পাসপোর্ট, PASPORT, পাসপোর্ট, ওকে। দেখেন এখানে আমাদের পাসপোর্ট নামে এসে গেছে। আবারও আমরা ছবিটিকে স্ট্যাম্প করব। তো স্ট্যাম্প করতে খুব সহজ। ক্রপে আসার পর পিপিতে ডবল ক্লিক করার পর আমরা শুধু এইখান থেকে রেজুলেশনটা কমিয়ে দেব, অর্থাৎ 150 রেজুলেশন দিলে আপনি ছবিটাকে যদি ক্রপ করেন তাহলে দেখতে পাচ্ছেন ছবিটি পিপি আকারে, সরি স্ট্যাম্প আকারে হয়ে গেছে। এখন আমরা টুলটিকে শেপ করব। আবারও নিউ টুল প্রিসেট, এখানে লিখতে হবে স্ট্যাম্প, লিখে দিলাম, দেখতে পাচ্ছেন স্ট্যাম্প নামে জমা হয়ে গেছে। আমরা আবারও ক্লিয়ার করে দিতেছি এবং ছবিটিকে আন্ডু করতেছি। কন্ট্রোল প্লাস অল্টার চেপে জেড চাপ দেওয়া হয় তো ছবিটি পূর্বের অবস্থায় ফিরে আসবে। এখন আমরা ছবিটিকে আবারও ক্রপ টুলে এইখানে লিখে দিচ্ছি ফরার ছবির সাইজ 4 ইঞ্চি,
ওয়াইড 6 ইঞ্চি হাইট রেজলিউশন 300। এই ছবিটা যদি ক্রপ করি এবার ছবিটি 4R সাইজে হয়ে যাবে। এখন আমরা আবারও শেপ করব। নিউ টুল প্রিসেট লিখে দিতেছি 4R। এই দেখেন 4R চলে আসছে। এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো সকল ছবির ক্রপ সাইজ সাজিয়ে নিতে পারবেন। এখন দেখাবো বিশেষ করে যারা অনলাইনে ফর্ম পূরণের সময় 300 px চাই, ওইটা কিভাবে করবেন। তো ক্রপ টুল আসার পর এখানে লিখে দেব 300, তারপর লিখতে হবে px, এটা হচ্ছে পিক্সেলের নাম। আবারও 300 px, এখানে রেজুলেশন আমাদেরকে 300 দিতে হবে। এই দেখেন ছবির স্কয়ার সাইজ হয়ে গেছে, এন্টার। তো আমরা যেহেতু এটাকে 300 সাইজে রাখবো চিনার সুবিধার্থে আমরা এখানে নিউ টুল প্রিসেটে যাওয়ার পর আমরা এটাই রেখে দেব। পরিবর্তন না করলেও হবে, আপনারা ইচ্ছা করলে পরিবর্তন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এটাতেই সেভ করে দিলাম। এবার আমি সিগনেচারের সাইজটা লিখে দিতেছি। ওয়াই 300 px, কিন্তু হাইটে থাকে 80 px, রেজলিউশন 300। এই দেখেন ছবিটি এখন লম্বা হয়ে গেছে। এটা হচ্ছে সিগনেচার নেওয়ার একটা সাইজ। এই ক্রপ করার পর নিউ প্রিসেট টুল। আচ্ছা, আমি এখানে ডিফল্ট হিসেবে এটাই রাখতেছি। দেখেন এখানে আমি আপাতত কয়েকটি ক্রপ সাইজ নিয়েছি। এখন এই যে ক্রপ টুলটি তৈরি করলাম, পাসপোর্ট, এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে উপরে টুলবারে। যদি আমি স্ট্যাম্পে যাই দেখেন রেজুলেশন চেঞ্জ, 4R গেলে দেখেন এই চেঞ্জ হয়ে গেছে। তারপর 300 px এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এটাকে ক্রমানুসারে সাজাতে পারবেন। রিনেম স্ট্যাম্প এখানে 1 লিখে দিয়ে ওকে। পাসপোর্টে যাওয়ার পর এই দেখতে পাচ্ছেন রিনেম টুল প্রিসেট, এখানে সিরিয়াল নাম হিসাবে সাজাই দিতেছি। এটা 1 পয়েন্ট দিয়ে দিলাম। এখানে 1 লিখে দিলাম কারণ পাসপোর্ট এবং স্ট্যাম্প ছবির কাজ সবচেয়ে বেশি হয় স্টুডিওগুলোতে, এবং ক্রপ টুলে আসার পর সঙ্গে সঙ্গে উপরেই পাওয়া যায় এই পাসপোর্ট এবং স্ট্যাম্প, এই জন্য আমি এটা এইভাবে সাইজ করে নিয়েছি 1 নাম দিয়ে। তো এখন যদি উইন্ডোজ করা হয় তাহলে আবার নতুন করে ফটোশপ সেটআপ দিতে হবে, তখন কি হবে, এটা ভ্যানিশ হয়ে যাবে, মুছে যাবে এখান থেকে। এইটা তো না মুছে, এখন আমাদেরকে সেই ব্যবস্থাটাই করতে হবে। না মোছার জন্য ক্রপ টুল থেকে আমরা বেরিয়ে আসবো, আসার পর আবারও ক্রপ টুলে যাবো কি দেখা যাবে কোনো টুল সিলেক্ট হয়ে নাই। এখন এই অবস্থায় আমাদেরকে কি করতে হবে, কি কাজটি করলে আমরা এই টুলটিকে সেভ করে রাখতে পারবো, এবং যতবারই উইন্ডোজ করা হবে ততবারই পরবর্তীতে আমরা এটিকে সেটিং দিতে পারবো। এখন এটি করার জন্য আমাদেরকে আবারও এই তীরে ক্লিক করতে হবে, ডান সাইডে উপর কর্নারে তীরে ক্লিক করার পর নিচের দিকে আসলে দেখা যাচ্ছে টুল প্রিসেট, শেপ টুল প্রিসেট। ভালো করে লক্ষ্য রাখুন, শেপ টুল প্রিসেট, এইটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি আপনার হার্ড ডিস্কের যে কোনো ড্রাইভে নিতে পারেন। তো আমি এখানে ডেস্কটপে নিতেছি, লিখে দিলাম ক্রপ টুল, CROP ক্রপ। এই নিচে দেখেন ফাইল নেম ক্রপ, ফরম্যাট যা আছে সেটা ডিফল্ট হিসেবে থেকে যাবে। এখন সেভ,
সেভ করার পর আমি ছবিটাকে ক্লোজ করে দিতেছি, নো, এবং ফটোশপকেও ক্লোজ করে দিতেছি। তাহলে দেখছেন এই যে নিচে ডেস্কটপে ক্রপ টুলের সেভ হয়ে আছে। আমি আবারও ফটোশপ ওপেন করতেছি, এখন দেখেন ক্রপে এগুলো সেভ হয়ে আছে। তো আমি এখানে একটা একটা করে ডিলিট করে দেবো, ডিলেট 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 ডিলেট। দেখেন আমি আবার ক্রপ টুলে যেতেছি, কিন্তু এখানে আর কিচ্ছু নেই, এখানে ক্লিয়ার করে দিতেছি। দেওয়ার পর আবারও দেখেন ফটোশপ ক্লোজ করে দিলাম, আবারও ফটোশপ ওপেন করতেছি, দেখা যায় এখন এখানে সেভ হয়ে আছে কি না। কোনো কিছুই সেভ হয়ে নাই, দেখতে পাচ্ছেন কোনো কিছু সেভ হয়ে নাই। এখন আমরা এখানে কিভাবে আমাদের সেভকৃত টুল ক্রপ টুলটিকে নিয়ে আসব, এটা নিয়ে আসার জন্য আবার এই তীর যেতে হবে, ডান দিকে উপরে যে তীর দেওয়া আছে প্লে বাটন, এখানে আসার পর লোড টুল প্রিসেট, এই দেখতে পাচ্ছেন লোড টুল প্রিসেট, এইখানে ক্লিক করতে হবে। করার পর আমাদের যে উপরে লুক ইন, আমাদের ক্রপ টুলটি কোথায় আছে, কোনো হার্ড ড্রাইভে, অন্য কোনো ড্রাইভে না ডেস্কটপে আছে। তো ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে এই যে ক্রপ টুল সিলেক্ট করার পর লোড, এই যে দেখেন ডানে লোড আছে, লোডে ক্লিক করতে হবে, দেখেন এখানে চলে আসছে, সব আপনার ক্রম অনুসারে সাজানো হিসাবে চলে আসে। আসার পর এখানে আমরা ছবি ইনসার্ট করব এবং ছবিকে আমরা ক্রপ টুলে অর্থাৎ স্ট্যাম্প সাইজের ছবি হবে, এখান থেকে কেটে নেব, এন্টার দিতেছি, কেটে যাচ্ছে। আবারও পূর্ব অবস্থা ফিরে আসতেছি, আসার পর পাসপোর্ট ক্রপ দিচ্ছি, যে পাসপোর্ট হয়ে গেছে। এবং হিস্ট্রি টুলের প্রথমে যেটা আছে এখানে চাপ দিলেও পূর্ব অবস্থায় ফিরে আসবে। ক্রপ দেখা যাচ্ছে, আমি এইটাকে অনলাইনে অ্যাপ্লাইয়ের জন্য 300 পিএক্সে ক্রপ করব। এই যে দেখেন স্কোয়ার মাপে এসে গেছে, এইটাকে অনলাইনের ফর্ম পূরণের জন্য সাইজে হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের প্রয়োজন মতো ইচ্ছে অনুযায়ী সকল প্রকার সাইজ আমরা এই ক্রপ টুলে এরপরও অ্যাড করতে পারবো। এই যে অ্যাড হয়ে আছে, এরপরও আমাদের যা প্রয়োজন হবে, যেমন ধরে নিন 3.5x5 3R সাইজ ছবি, পিকচার সাইজ 3.5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, রেজুলেশন 300। এটাকে আমরা সেভ করে নিতে পারবো। নিউ টুল প্রিসেট লিখে দিলাম 3R, এই দেন 3R। এইভাবে প্রয়োজন মতো সাইজ যোগ করার পর আমরা এখান থেকে আবারও সেভ করতে হবে, সেভ টুল প্রিসেট। আমরা নতুন নামে সেভ করবো, হয়তো ক্রপ 1 দিয়ে দিলাম, স্পেস 1 দিয়ে শেপ। কোথায় নিচ্ছি, ডেস্কটপে নিতেছি, এই তো শেপ ডেস্কটপ সিলেক্ট করা আছে আমার। আপনারা এখান থেকে ডেস্কটপে না রেখে অবশ্যই ভিতরে কোনো ড্রাইভে রাখবেন, কারণ উইন্ডোজ করার পর ডেস্কটপ থেকে সব কিছু মুছে যায়। এটা প্রাথমিক অবস্থায় ডেস্কটপে নিলেও আপনারা ডেস্কটপ থেকে অবশ্যই কম্পিউটারের যে কোনো একটা হার্ড ডিস্কে সেভ করে নেবেন। তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।